হ্যালো ফ্রেন্ডস, হ্যালো, গুড মর্নিং। তো তোমরা সব কেমন আছো? খুব গরম বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। কাজকর্ম হলো, সারা সব কমপ্লিট হয়ে গেল। সব কমপ্লিট করে একটুখানি বসলাম, জানো তো। এবার খাওয়াবো হচ্ছে ভাত। বাবির জন্যে শুধু ভাত করিনি, ওর বাবা আজকে 8টার দিকে গেছে। একটু ভাত করেছিলাম, ওর বাবাও খেয়ে গেছে। আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, কচু সিদ্ধ, ডিমের অমলেট আর ভাত করেছিলাম। তো বাবা খেয়ে গেছে, বাবি এবার খাবে। এখন 9:30 মতো বাজে। আমার কাজ পুরো সব কমপ্লিট করে একটুখানি বসলাম। খুব গরম লেগে গেছে, প্রচণ্ড গরম লেগে গেছে। আর কেমন একটা ওয়েদার বিশ্রী, প্রচণ্ড গরম করছে। একটা মানে কী বলবো, বাজে ওয়েদার। আর আশ্বিন মাসে যে এত গরম হবে এটা ভাবা যায় না, তাই না বলো? যে আশ্বিন মাসে এত গরম হবে। তো ভীষণই গরম করছে, ভীষণ গরম করছে। আর একটুখানি বসলাম, তারপরে হচ্ছে বাবিকে খাওয়াবো। আমার নয় তিলটা ভালোই হচ্ছে না, জানো। এত ওষুধ খাচ্ছি, কিছুদিন খেয়েছি ওষুধটা না খেতে মনে থাকে না। সব থেকে বড় সমস্যা হচ্ছে এটা। খেতে খেতে ভুলে যায়। খাওয়ার আগে কোনোদিন, হয়তো খাওয়ার পরে খায়, কোনোদিন হয়তো খাওয়ার 2 ঘন্টা পরে খায়, কোনোদিন খাওয়ার আগেও খায়, এরকমভাবে। এবার এরকমভাবে তো ওষুধের খেলে সারবেও না। আমিও নিজেও জানি যে এরকমভাবে ওষুধ খেলে সারবে না। কী করে সারবে বলো? তো একটা টাইম টেবিল রুটিন কিছুই নেই, তাহলে সারে? তো ওই যে, তো সেই জন্যে হয়তো ভালো হচ্ছে না, জানি না। তবে ডাক্তারে বলছিল যে ভালো হয়ে যাবে, 6 মাস মতো ওষুধ খেতে হবে। তো ওই কিছুই হলো না। আর সবগুলোই ভালো হবে এরকম বলছিল। দেখি, ওষুধও মোটামুটি শেষের দিকে। ভাবছি মঙ্গলবারের দিন ওষুধ আবার নিয়ে আসাবো। বলেছে যে আমি না গেলেও হবে, প্রেসক্রাইবটা পাঠিয়ে দিলে উনি ওষুধ দিয়ে দেবেন। তো ওর বাবাকে দিয়ে ভাবছি পাঠাবো, দেখি। আর ওর বাবাকে দিয়েই পাঠাবো। রাত্রে না ঠিক করে ঘুম হচ্ছে না, জানো। এত গরম করছে যে মানে ঘুমোতেই পারছে না। বাবির তো পুরো হাঁসফাঁস করছিল, তাও স্ট্যান্ড পাখা চলছে, সিলিং পাখা চলছে, যদিও মশারিটা টাঙিয়েছিলাম। তো তারপরে আবার বাবু ঘুমাতেই পারছে না, সেই অনেক রাত হয়ে যাচ্ছে, তাও ঘুমোচ্ছে না। স্ট্যান্ড পাখা চলছে, সিলিং পাখা চলছে, তবুও ঘুমাচ্ছে না। তারপরে আবার তখন মশারিটা খুলে দিলাম। মশারিটা খুলে দেওয়ার পর বাবু ঘুমালো। দিয়ে 1টার দিকে আবার উঠে তখন মশারিটা টাঙালাম। অত রাতে উঠে মশারি টাঙাতেও ভালো লাগে না, বিরক্তি লাগে, কিন্তু কিছু করার নেই না বলো, ভয় লাগে। তো সেই জন্য আবার সেই 1টার দিকে উঠে টাঙালাম। আর 1টা পর্যন্ত খোলাই ছিল। চলো বাবুকে খাইয়ে দিই, বাবু খাবে। দেখেছো কেমন হাই হচ্ছে? এত ঘুমাচ্ছি তবু ঘুমের ঘাটতি মনে হচ্ছে মিটছে না। তো চলো, আজকে করবো হচ্ছে শ্যাম্পু করে তারপরে সব ধোয়া মাজা করে করবো হচ্ছে পুজো। আজকে পুজো দেবো, নিজে ভেবেছি আজকে আমি দেবো পুজো। তো চলো দেখি কতদূর কী করতে পারি। তো চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। না, পরে না, চলো খাবারটা দেখাই। তোমরা হয়তো ভাববে যে আমি ভাতই করিনি, কিন্তু তা নয় বন্ধুরা, আমি ভাত করেছি সকালে, সেটাই দেখাবো। চলো, যে করেছি হচ্ছে এখানে আছে আলু সিদ্ধ, এখানে ডাল সিদ্ধ, এখানে আছে ডিমের অমলেট, ওটা কচু সিদ্ধ, আর এই যে হাঁড়ির মধ্যে আছে ভাত। চলো খাইয়ে দিই ছেলেকে। অনেকগুলো ফুল ফুটেছে, তো ফুলগুলোকে তুললাম, করবো হচ্ছে এবার পুজো। এই যে ঠাকুরের কাজ দেখো কেমন হয়ে আছে, এগুলো পরিষ্কার করি, কারণ বাবু তো ছোটো মানুষ, ও তো আর এগুলো করতে পারেনি। তো চলো আমি এগুলো সব পরিষ্কার করে নিই।
शक्ति दो, अपने भक्त की रक्षा करो। तुम्हारी शक्ति सुदर्शन चक्र ने नष्ट की थी, उसे वापस पाना बहुत कठिन है। एक तरीका है, हजारों इंसानों की जीवन। স্নান করে পুজো করলাম, বেশ ভালো লাগলো জানো তো পুজো করতে। বেশ অনেক কদিন পর পুজো করলাম না, খুব ভালো লাগলো পুজোটা করতে। মনে একটা শান্তি বা আলাদা একটা তৃপ্তি পেলাম। যাই হোক, একটু তো পুজো আচ্ছা করা ভালো বলো। আর আমি তো পুজো করি, তোমরা দেখো পুজো করা, সন্ধে দেয়া। এবার আমার কালকে মা যেহেতু ছিল না, বাবু পুজো করেছিল। তা যাই হোক, বাবু বেশ ভালোই পুজো করেছিল। তারপরে আবার তোমার কি বলে, কালকে সন্ধ্যা দেয়া হয়নি, কে দেবে সন্ধ্যা? তো সব কিছু মিলিয়ে একটা খারাপ লাগছিল, বেশ ভালো লাগছিল না। তো আজকে আমি স্নান করে দিলাম হচ্ছে সন্ধ্যা, এই সরি দেখেছো ভুলভাল বকছি, মাথাটা একদম গেছে গো। তো করলাম হচ্ছে পুজো, তো পুজো সেরে এবার একটুখানি চুলটা আঁচড়িয়ে সিঁদুর ঠেকাবো। তারপরে করব হচ্ছে রান্না। রান্না কিচ্ছু রান্না নয়, জাস্ট ভাত করব। মা না আসবে না জানলে আমি সকালেই একবারে একটা সবজি আর ভাতই করে নিতাম। তো তখন তো জানতাম না, মা তো বলছিল যে সকালে আসবো, তো সেই কারণে আর করিনি। দুপুরে করতেই হবে। আর তো বাবু বলল ডাল করো আর আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা। তো ভাবছি সেটাই করব। সকালে একবার ডিমের অমলেট খেয়েছে, আর দেবো না, ডিম সিদ্ধও দেবো না, ডিমের অমলেট দেবো না। একটু পাঁপড় ভাজবো আর ডাল করবো আর আলু সিদ্ধ করবো, ব্যাস। বাবু আর আমি খাবো তো হয়ে যাবে। তো বাবার তো খাবার নেই। আমার ছেলের আবার অত ডিমান্ড নেই জানো তো, যেদিন ডিমান্ড করে সেদিন করে, যেদিন করে না সেদিন করে না, এরকম একটা ব্যাপার। মাঝে মধ্যে বলে, বাচ্চা মানুষ মাঝে মধ্যে এটা সেটা বলে। আজ বললো মা ডাল করো গা। আমি জিজ্ঞেস করলাম বাবু কী করবো? বলে কি ডাল করো, আলু সেদ্ধ করো আর পাঁপড় ভাজো। চলো সেটাই করবো। বাবু আমি ও যেটা খেতে ভালোবাসবে বা ভালো পারবে আর কি, ওর যেটা মন হবে সেটা করাই ভালো। সেটা যদি হয় আমার স্বার্থ, মানে আমার সামর্থ্য অনুযায়ী বলো, সামর্থ্য না হলে তো আর দিতে পারি না। ছেলে যদি এখন চায় আকাশের চাঁদ, সেটা তো আর আমার দ্বারা সম্ভব নয়। আর আমরা গরিব মানুষ, পাবো কোথায়? দিন আনি দিন খাই, সেরকম একটা ব্যাপার। আমরা একদম মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, আমরা তো আর হাইফাই মানুষ নই, তাই না? তার মধ্যে থেকে যতটা ভালো থাকা যায়, এটা হচ্ছে কথা। তার মধ্যে থেকে আর কি যতটা ভালো থাকা যায়। তো এই যে নিজের জন্য একটুখানি সময় দিলাম নিজেকে। তো নিজে রেডি হয়ে রান্নাটা বসাবো। খুব গরম করছে জানো তো, প্রচণ্ড গরম লাগছে। এত গরম করছে, কোনো কিছু করতে মন চাইছে না। আমি কিন্তু চুল ছেড়ে সিঁদুর পরছি না। অনেকে হয়তো ভাববে যে আমি চুল ছেড়ে সিঁদুর পরছি, তা কিন্তু নয়। যে একটা ক্লিপ লাগানো আছে।
উঠছে জানো, প্রচুর চুল উঠছে। এমনভাবে চুল উঠছে না, এমনভাবে যদি উঠতে থাকে তা বেশি দিন সময় লাগবে না, আমি কিছুদিনের মধ্যেই টাকলু হয়ে যাব, পুরো টাকলু হয়ে যাব, এমন একটা অবস্থা। তো চলো, আমার সিঁদুর পরা কমপ্লিট। গামছাটা দেবো হচ্ছে মেলে, তারপরে বসাবো ভাত বসাবো। কটা বাজে? 12:10, 12:10 মতো বাজছে। 1-1:30টার মধ্যে হয়ে যাবে। ভাতটাই হতে যে টাইম লাগবে, ডাল আর পাঁপড় ভাজা আর আলু সেদ্ধ। তো চলো আমি ফটাফট রান্নাটা করে নিই, ঠিক আছে? চলো, রান্না কমপ্লিট। তো কমপ্লিট করে এই যে বেডকভার সিটটা আমাদের কেচেছিলাম আজকে, গরমে না ঘামছে, দিয়ে 2-1 দিন পরেই না চেঞ্জ করতে হচ্ছে, 4 দিন পরে। গরমে ঘেমে একদম কেমন একটা গন্ধ আসছে, আর বাবা বাবু শুধু দিয়ে বলছে গন্ধ আসছে। একটু বেডশিটটা কেচেছি, শুকিয়েও গেছে, সকাল সকাল কাঁচা হয়েছিল, শুকিয়ে গেছে। আর আমার রান্নাও হয়ে গেল। রান্না করলাম হচ্ছে, তোমাকে দেখাবো করেছি, সবাই দেখাবো। জানো তো রান্না আমি বাড়িতে কেউ না থাকে সেরকমভাবে আমি রান্নাবান্নাটা করি না, ওই যাই হোক একটা কিছু করে নিই, আমাদের বাবুর আমার হয়ে যায়। কারণ বাবু তো বেশি ঘেটার উপর সবজি এগুলো তো খায় না, তো বাবুরই আবদার ছিল। এই যে ব্রেকফাস্টটা ভাজ করে রাখলাম, তো চল ঘুরে আসি। রান্না করলাম হচ্ছে ভাতের মধ্যে হচ্ছে আলু সিদ্ধ দেওয়া আছে, একটু মাখতে হবে। এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে রেখেছি আলু সিদ্ধটা মাখবো বলে। আর এটা করার কথা ছিল না, একটু পেঁপে কাঁচকলার একটা উচ্ছে দেখছি, মানে উচ্ছেটা আজকে না করলে হয়তো নষ্ট হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। সব দিয়ে একটুখানি ভাজলাম, সেটা আমি খাবো শুধু। আর করেছি হচ্ছে ডাল, বাবু এটা খায় না। আর দাঁড়াও, আর করেছি হচ্ছে যে পাঁপড় ভাজা, প্লাস্টিকটার মধ্যে আছে। এই হচ্ছে এই রান্না। যাই হোক, সাথে সেরকম কিছুই নয়, বিশেষ কিছুই নয়, শুধু ডাল আর পাঁপড় ভাজা আলু সিদ্ধ। আর ওইটা একটু ভাজলাম আমার জন্যে, নাহলে নষ্ট হয়ে যাবে জিনিসগুলো। নষ্ট করতে না খুব গা ব্যথা লাগে গো, তাতে করে খাওয়া হয়ে গেলে চলো ঠিক আছে, কিন্তু ওই যে কেনা জিনিস কিনে ফেলে দিতে খুব কষ্ট হয়। আমার তো খুব কষ্ট লাগে কোনো জিনিস ফেলে দিতে। কেন? পয়সা তো লেগেছে বলো, আর একটা পয়সা ইনকাম করতে কত কষ্ট হয়। আমি নাই করি না, কিন্তু আমার হাজব্যান্ড তো ইনকাম করে, সেটা থেকেই তো আমরা খাই। তো খুব কষ্ট লাগে ফেলতে কোনো জিনিস। তো হচ্ছে এবার বাবিকে খাওয়াবো, খুব ঘেমে গেছি গরমে। আর আমার যেহেতু টেবিল পাখাটা খারাপ হয়ে গেছে, তো আমার তো রান্নাঘরে পাখার ব্যবস্থা নেই, টেবিল পাখাটা খারাপ হয়ে গেছে। টেবিল পাখাটা সারিয়ে হবে নাকি জানি না, যদি না হয় তা ওর বাবা বলছিল যে এবারই কিনবো না, এবার আর কিনে কী হবে, এই তো সামনে শীতকাল চলে আসে, এমনিতেই রাখার জায়গার সমস্যা হয়, তো সামনে বার নেব। গরম হয়তো ফাল্গুন মাসের দিকে নেব, এরকম একটা ভেবে রেখেছি। আর খুব গরম লেগেছে, আর মাথায় তো শ্যাম্পু করেছি আজকে, তো শ্যাম্পু করতে হতো আমাকে, তো সেই কারণে আমি শ্যাম্পু করে তারপরে পুজো দিলাম। আর একটু বসলাম গো, একদম মানে খুব কষ্ট হয়েছে আজকে। রান্না করতে বসিয়ে অনেক কাজ ছিল, সেগুলো সেরেছি, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ কষ্টই হয়েছে। একটুখানি বসি, তারপরে হচ্ছে বাবিকে খাওয়াবো। আর চলো একটু বসি। আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট, সন্ধ্যা টন্ধা দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। সকলকে গুড ইভিনিং। তো তোমরা সব কেমন আছো? আমি এবার চা বসাবো না, খাওয়াবো হচ্ছে বাবুকে একটা কলা, তারপরে বাবুকে পড়তে বসাবো। বাবা কখন আসবে দেখি, তারপরে করবো চা। আর মা বাড়ি এসেছে, আর বাবু আমার হাঁটছে, তো চলো দেখায়। মা এসে বসেছে, আবার কাপড় চোপড় ছাড়বে, এক্ষুনি আসলো। আর এই যে আমার বাবু ছোটাছুটি করছে, ওর না একটু বড় বারান্দা হলে বেশ ভালো হয়,
মামার বাড়ি গিয়ে খুব সুন্দর করেও ছুটতে পারে, কিন্তু আমাদের তো আর অত বড় নয় বারান্দাটা, তো একটু অসুবিধা হয়। মামার বাড়ি তারপরে ওর পিসির বাড়ি গিয়ে বেশ ভালো ছুটতে পারে, ওদের বারান্দাগুলো বেশ বড় বড়। এই যে চলো এখন ওকে খাইয়ে তারপরে ওকে পড়তে বসাই। ও ঠামা ওকে আদর দিচ্ছে, কারণ হচ্ছে কালকে খুব ভালো পুজো করেছে তাই। সিটটা চেঞ্জ করে এটা পেতেছি, কেমন লাগছে বলো? এটা একটু ডিপের মধ্যে হয়ে গেছে। আর একটা বেডশিট নিয়েছি জানো তো, একটা নিয়েছি লাইট কালারের, তো সেটা এখন পাতিনি, পাতবো হচ্ছে পুজোর সময়। আর না দেবো সময় আসেনি, তো এটা তো একটু ডিপ আর ওটা হালকা লাইটের মধ্যে নিয়েছি, বেশ ভালো লাগছে ওটা। এটা একটু ছোট হচ্ছে আর ওটা অনেক বড়, ওটা মানে পুরো চারি সাইড এক হাত মতো করে গোজা যাবে, এরকম একটা ব্যাপার। এখন বাজছে হচ্ছে 8:10 বলা চলবে না, 5 বলাও চলবে না, 8:07 মতো বাজে। চলো এখন আমি এবার করবো হচ্ছে রুটি করবো। 6-7টা মতো রুটি হবে, প্রত্যেকের হয়ে যাবে। মা তো বাড়ি এসেছে দেখেছো, তো রুটি করবো। আর জানি না কি করব, আর একটা হাতি ঘোড়া ব্যাং শাক যাই হোক কিছু একটা করতে হবে, জানি না কি করবো। রুটি খাওয়ার মতো ডাল করব না, কারণ ডাল আছে। আর তোমার হচ্ছে আজকে তো একটু কাছাকাছি করেছি, তারপরে তো বিকেলের দিক থেকে না হালকা বৃষ্টি হচ্ছে, এখনও পড়ছে জানো তো, 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। সন্ধ্যাবেলায় ওর বাবা আসার পরেই যাই হোক আবার পড়ছিল বৃষ্টি, তো আবারও শুনছি নাকি বা দেখছি খবরে দেখছি যে আবার নাকি নিম্নচাপ হবে। তো নিম্নচাপটা হয়ে যাক, তারপরে হচ্ছে আমার এই যে ঘরগুলো করবো হচ্ছে রঙের মিস্ত্রি লাগাবো ভেবেছি, কারণ শরীর অতটা ভালো নেই গো, যে ঝাড়া ঝুড়ো এসব আর করতে পারছি না, তো সব কিছু নিয়ে আর ভালো লাগছে না। ভাবলাম একটু রং করে নিই, তাও তো নিজেদের খাটনিগুলো একটু কম হবে, ওরাই সরিয়ে নড়িয়ে করে দেবে, আবার সব যেখানকার যা সেটা সব লাগিয়ে দেবে। তো বলা হয়েছিল মিস্ত্রিটাকে আসতে, তো এসে আজকে ক্যাটালগ দিয়ে গেছে, মানে রঙটা আমাদেরকে চুজ করতে দিয়ে গেছে। ওর বাবা দেখি 2-1 দিনের মধ্যে হয়তো রঙ নিয়ে আসবে। আর হচ্ছে তোমার করবো বৃহস্পতি নাহলে শুক্রবার থেকে লাগবে হচ্ছে, মিস্ত্রি বলে গেল যে বৃহস্পতিবার নাহলে শুক্রবার এর মধ্যে লাগবে। 2 দিন একটু খুব খিচিপিচি হবে। বাবিকে ভাবছি বাড়িতে না, রনিতকে বলবো যে ওদের বাড়িতে মা দিয়ে আসবে বাবুকে 2 দিন পড়াতে, কারণ এই জিনিসপত্র সব হুটোপাটা করলে তো মানে খুব অসুবিধা হবে। তখন আমি ভাবছি যে 1 সপ্তাহ মতো বলবো যে ওদের বাড়িতে, 1 সপ্তাহে 5 দিন পড়াই, 5 দিন ওদের বাড়িতে পড়ে আসবে, এরকম একটা বলবো। মা দিয়ে আসবে, মা নিয়ে আসবে, অসুবিধা হবে না, সেরকমই ভেবে রেখেছি। আর একটু কালার করাও প্রয়োজন, বলো কেমন হয়ে গেছে, পুরো ড্যাম হয়ে গেছে ঘরগুলো, অনেক দিনকার হয়ে গেল তো হোয়াইট কালারটা করা, তো সেই জন্যই একটুখানি ভাবছি যে একটু রঙ করবো। আর জানলা দরজাগুলো একটু একদম সব কিছু কালার করে নেবো ভেবেছি, দেখা যাক কত দূর কী করতে পারি। এক ভাবি আর একটা হয়ে যায়, যা ভাবি তার অপোজিটটাই বেশি হয়, যেটা ভেবে মানে ওর বাবা যেমন আমাকে বলে তুমি কিছু ভেবে রেখো না, তুমি যেটাই ভেবে রাখো সেটাই সাকসেস হয় না, আনসাকসেসফুল হয়ে থেকে যায়। তো জানি না কি করব, যাই হোক ভাবনা চিন্তা একটা করা আছে। আর তো চলো এখন করব হচ্ছে রুটি ফুটি করে তারপরে আবার সব খেতে টেতে দিতে হবে। আর ওর বাবার না খুব এখন না আগের থেকে অনেক এরকম হয়েছে জানো তো, খাবার চাইবে, চেয়ে যদি মানে 1 মিনিট দেরি হয় তার ওর মাথা গরম হয়ে যায়, রাগ হয়ে যায়। এখন এই সুগার টুগার হওয়ার পরে সব কিছু ঠিকঠাক করে খাবারগুলো খেতে পায় না, ওর মনে মনে আলাদা রকম হয়। আমি তো বুঝতে পারি, আগে কিন্তু মানুষটা এরকম ছিল না জানো তো, আগে আমি ডাকলেও আসতো, এসে হয়তো বসতো, 2টো কথা বলতো, তারপরে হয়তো খাবার বাড়তাম এরকম। আর এখন না মানে খেতে দাও বললেই তো সঙ্গে সঙ্গে খেতে দিতে হচ্ছে, এমন করছে। তো সেই জন্য আমার মনে হয় যে একটুখানি আগে করে রাখাই ভালো। বাবা তখন যদি চাই, তখন না পেলে না পুরো সেই করে, এই তোমার হয় না, কোনো দিন খেতে পায় না, এই ধরনের কথা বলবে, মানে শুনে মনে হবে সত্যিও কোনো দিন খেতে পায় না, এরকম একটা। বাইরের লোকে যদি শোনে না তা ভাববে হয়তো আমি খাবারই করি না, আমি রান্নাই করি না, এরকম একটা ব্যাপার। তো চলো রুটিটা করে নিই।
আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্লিজ 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 তোমাদের আবারও বলছি, প্লিজ আমার একটু সঙ্গে থেকো, আমাকে একটু ভালোবেসো প্লিজ। তো চলো, আমার পরিবারের যেসব সদস্যরা আছো প্লিজ, আর যারা নতুন দেখছো, বন্ধুরা নতুন দেখছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো প্লিজ। তো চলো, আজকেকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, বাই, গুড নাইট, সকলকে গুড নাইট। তো চলো, আজকেকার মতো বাই, সকলকে লাভ ইউ। আর আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।